শহর থেকে গ্রাম সব জায়গায় জমজমাট ঈদের বেচাকেনা। ফুটপাত থেকে শুরু করে মার্কেট ও বিপণী বিতানগুলোতেও ভিড় ক্রেতাদের। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও, তবে দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট ক্রেতা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ঈদ কেনাকাটার আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দেবেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, ঈদে তো চট্টগ্রামের কেনাকাটাতে মানুষের ভিড় বেড়েছে মার্কেটগুলোতে, তো দাম নিয়ে ক্রেতাদের মতামত কেমন দেখা যাচ্ছে? যদিও 29-এ আসলে ঈদ হয়, সেই হিসেবে আর মাত্র একদিন সময় আছে কেনাকাটার। সেই হিসেবে বলা চলে যে এখন শেষ মুহূর্তের কেনাকাটা চলছে চট্টগ্রামের মার্কেটগুলোতে। বিশেষ করে এই মুহূর্তে আমরা যেটা দেখি সবসময় আসলে ঈদের কেনাকাটার পরে কিছু না কিছু বাকি থাকে, সেটাই এখন যে বাকি আছে সেটাই এখন চলছে। বিশেষ করে আমরা যদি বলি, এখন আপনি দেখছেন এখানে আমি যেখানে আছি যে মার্কেট, এখন মেয়ের এখানে লাইন ধরে হাতে মেহেদি দিচ্ছে, এবং আমরা এই মার্কেটে দেখেছি কয়েকটা স্পটে মেয়েরা শেষ মুহূর্তে তাদের সব জামা কাপড় জুতো কেনার পরে তাদের যেটা বাকি থাকে অর্নামেন্ট কিনা এবং হাতে মেহেদি লাগানো নতুন করে যে ফ্যাশন তৈরি হয়েছে সেটা এখন চলছে। আপনি দেখছেন মেয়ের এখানে লাইন ধরে এখানে মেহেদি লাগাচ্ছে হাতে, এবং এরকম কয়েকটা জায়গায় আমরা দেখেছি। এছাড়াও অন্যান্য মার্কেট ঘুরে আমরা দেখেছি আসলে মূলত আসলে মার্কেটের যে বড় ভিড় সেটা কমে গেছে, যেহেতু শেষ সময় চলে এসছে, এবং যেগুলি বাকি আছে সেগুলি চলছে। কেউ শেষ মুহূর্তে অনেক কিছু টুকটাক কেনাকাটা হয়নি সেগুলি কিছু, এবং বিশেষ করে কাপড়ের দোকান আমরা ক্রেতার ভিড় কম দেখেছি আজকে মার্কেট ঘুরে। অন্যান্য সময় এই মার্কেটে যেরকম ভিড় থাকে এর কয়েক গুণ বেশি ভিড় থাকে, সেটা আজকে নেই যেহেতু শেষ সময়। এবং যারা দোকানি আছে তারা বলছেন সন্ধ্যার পরে ইফতারের পরে হয়তো কিছুটা ভিড় বাড়তে পারে, যেটা সবসময় প্রতিদিন ইফতারের পর হয়। এবং আপনি যে প্রশ্নটা করলেন দরদামের বিষয়ে, আসলে দরদাম সবসময় যে ক্রেতারা বলেন তাদের মূল্য বেশি হচ্ছে, এবং বিক্রেতারা যেটা বলেন তারা বেশি দামে কিনতে হয়েছে সেটাও এবার বলছে। এবং অনেক মার্কেটে আমরা দেখেছি বেশি অতিরিক্ত দামের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা অভিযান পরিচালনা করেছে, অনেককে জরিমানা করেছে। এবং এরপরও আমরা দেখেছি যে সমস্ত দোকানে তারা অভিযান পরিচালনা করে জরিমানা করেছে, লাখ লাখ টাকা জরিমানা করেছে, সে সমস্ত দোকানে আসলে দাম কমের আমরা দেখিনি। গতকাল আমরা চট্টগ্রামের মিমি সুপার সহ কয়েকটা মার্কেটে গিয়েছিলাম, সেটা আমরা দেখেছি যে সমস্ত দোকানে জরিমানা করেছে সেখানেও আসলে দামের কমতি নেই, এবং ঠিক আগের দামে একটা পাঞ্জাবি 10 থেকে 12,000 টাকা দামে বিক্রি করছে। মোটামুটি বলা চলে যে আসলে চট্টগ্রাম যেটা হয় দরদাম করে নিচ্ছে, এবং যারা বিক্রেতা তারা দাম ধরে আছে এবং ক্রেতারা চাইছেন কম দামে কিনতে। এবং যেটা সর্বশেষ বলা চলে যে চট্টগ্রামের মার্কেটগুলিতে এখন শেষ মুহূর্তের কেনাকাটা চলছে, যেহেতু ছোটোখাটো জিনিস বিশেষ করে টুপি, মানুষের টুপি, মেয়েরা হাতে মেহেদি দিচ্ছে, এবং কানের দুল বা হাতের বিভিন্ন চুরি এই সমস্ত বেশি কিনছে, এবং অন্যান্য যে সমস্ত কাপড় জুতো এগুলো বোঝা যাচ্ছে যে জমজমাট হয়ে গেছে ঈদের বেচাকেনা। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।